ভাবি এর আগে আসছিলেন ওই পার্কে নাকি এই প্রথম আসছেন? 40 টাকা দিয়ে ঢুকলেন, কি মনে হয়? মোটামুটি সুন্দর। এখানে কত করে টিকিট? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আমি মনে সেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হলো সুনামগঞ্জ ধীরাই ধলপুর পার্কের। আর এই পার্কটা অন্তত ছোট ছোট পার্কটা হলো এমন ভাবে সাজানো হয়েছে গ্রামের বিভিন্ন চিত্র দিয়ে, তো সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেই পুরনো স্মৃতি আপনাদের মনে পড়বে এই ভিডিওটা দেখার পরে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। বিকেলবেলা সবাই ফ্যামিলির সবাই মিলে যে বের হয়ে গেলাম, আর এই যে আমরা রাস্তা এখন হাঁটতেছি অটোর জন্য। আর আমরা এখন দাঁড়াবো একটা অটোর জন্য। আমরা ধীরাই বাজারের উত্তর পাশে আছি। তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাবো। আর আমরা এখন এই মাত্র একটি অটো পেয়ে গেছি, যে আমরা এখন সবাই অটোতে উঠছি। আর আমরা যাচ্ছি পার্কে। কোন পার্কে যাচ্ছি সেটাও আমরা জানি না, তো শুধু জানে আমাদের ভাবি। আমাদের অটোটি এখন গ্রামের মেঠো পথ দিয়ে চলে যাচ্ছে আঁকাবাঁকা রাস্তায়। দেখতেই পাচ্ছেন যে দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজ শ্যামলের বাংলাদেশ। আর এই হলো গ্রামের রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে যাচ্ছি আমরা পার্কে। তো দেখা যাক কত সময় লাগে আমাদের পার্কে যেতে। ওয়াও, এগুলো এখন আর সচরাচর চোখে পড়ে না। এই যে এগুলা এক সময় ছোটবেলায় দেখতাম গ্রামে মাছ চাষি খালা বা পার্শ্ববর্তী প্রতিবেশীরা এরকম ধান শুকাইতো ধান নিয়ে। আর এখন আর এগুলা দেখি না, তো গ্রামে আসলে দেখা যায়। তো অনেক ভালো লাগে গ্রামে আসলে। আসলে এই যে দেখতেই পাচ্ছি, আপনাদের কেমন লাগে এমন দৃশ্য দেখতে? এই যে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ শ্যামলের বাংলাদেশের ধান ক্ষেত দেখেন, অনেক ভালো লাগছে আমার কাছে। সম্ভবত কাছাকাছি আমরা চলে আসছি। আমরা এখানে আসার পরে অটোলে আমাদের থেকে ভাড়া বেশি নিচ্ছে, কারণ আমরা দামাদামি না করে আসছি। আপনারা দিরাই থেকে অটো অবশ্যই দামাদামি করে আসবে। এই হলো আমাদের না জানার পার্কটি, যেটা হলো কি আলোর ভুবন বিনোদন কেন্দ্র। তো আমরা এখন চিকেন কাউন্টারে চলে যাবো। আমি এখন চিকেন কাউন্টারে টিকেট নেওয়ার জন্য। আর টিকেটের দাম শুনে আমি তো হতবাক। ও মাই গড, কি আছে এখানে! 40 টাকা টিকিট প্রাইস। ভাবা যায় বলুন আপনারা? ভিতরে এমন কি আছে এই ছোট পার্কে 40 টাকা করে টিকিট প্রাইস? আর আমরা আছি হলো 7 জন। তার মানে 47-এ কয় টাকা আমার গচ্ছা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো দেখি আমরা ভিডিওতে আসলে এমন কি আছে এখানে যে 40 টাকা টিকিট। তার মানে এমন কি আছে সেটাই জানা যায়। আমি টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে। তো আমার পাশে ভাবি আছে দাঁড়ানো। এই যে আমি টিকিট নিয়ে নিলাম, 40 টাকা করে 7টা টিকিট নিয়ে নিলাম। আমাদের বাকি সবাই অলরেডি ঢুকে গেছে। বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার পরে যে টিকিট কাউন্টার আছে তার সাথে আমরা কথা বলবো একটু। আর তার আগে আমি ভিতরের সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি। প্রথম ঢুকলেই এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। এক পাশে আছে সিংহ, আরেক পাশে আছে ঘোড়া। তো আমি টিকিট কাউন্টারের ভাইয়ের সাথে কথা বলবো। কয়টা পর্যন্ত খোলা থাকে? আপনার সকাল 9টা থেকে রাত 10টা। সকাল 9টা থেকে রাত 10টা। টিকিট মূল্য কত? 40। 40 টাকা। আর ভিতরে কি বিনোদনের ব্যবস্থা আছে? ভিতরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? তারপরে আপনাদের বাচ্চাদের রাইডিং সিস্টেম আছে। প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। প্রতিদিনই খোলা থাকে। আচ্ছা, আমরা এখন ভিতরে সবগুলো দেখবো একটা একটা করে ঘুরে। আর আমার সাথে কারা কারা আছে? যে আমার ছেলে আসছে। ফাইনালি আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাব। আর এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা দেখব কি কি আছে ভিতরে। আর গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখাই যাচ্ছে মনে হয় যে বিয়ের বাড়ির গেট। আসলে এত এত সুন্দর করেছে যা ভাবাই যায় না। এমনি এমনি 40 টাকা নিচ্ছে না মনে হয়, বোঝা যাচ্ছে। অনেক সাদা সাদা। আসলে পার্কটা ছোট ছোট হলে কি হবে, মানে নান্দনিক ডিজাইনটা অনেক সুন্দর। তো চলুন আমরা এখন চলে আসছি ভিতরে। আর ভিতরে আমরা একটা একটা করে দেখবো এখন। তো প্রথমে আমরা এই দিকটা যাবো। আর এই দিকটায় কি আছে এটা হলো গিয়ে আমরা ঢোকার পরে হাতের বাম পাশটা। আর বাম পাশে দেখা যাচ্ছে কুড়ের একটা ঘর আছে। আর কুড়ের ঘরে বসা আছে লোক। সম্ভবত ছবি তোলার জন্য এই কুড়ের ঘরটা করা। বা আসার পর যদি ক্লান্ত হয়ে যান এখানে একটু বসতে পারবেন। আপনারা জঙ্গলের ভিতরে একটা কুড়ে ঘর। আর তার পাশে আছে বাচ্চাদের জন্য একটা বিনোদনের জায়গা। আর এই বিনোদনের জায়গায় কথা বলবো যে কয় টাকা করে নিচ্ছে তারা। এই বিনোদনও কি টাকা নিচ্ছে কিনা সেটাই আমরা এখন দেখবো তাদের সাথে কথা বলে। এখানে বিনোদনের যে দায়িত্বে আছে আমি এখন তার সাথে কথা বলবো। আর বিনোদনে কি কি রাইডার আছে তা তো দেখ। রাইডারের টিকিট কত করে? 40 টাকা। কত মিনিট ফিক্স করা নাকি যতক্ষণ থাকতে পারে? আধা ঘন্টা। আধা ঘন্টার জন্য 40 টাকা রাইডারে দেখাই যাচ্ছে। এবার আমরা সামনের দিকে যাব। সামনে আর কি কি আছে এই পার্কে? পার্কটা আগেই বলছি যে ছোট্ট একটা জায়গা, এই মাথা থেকে দাঁড়ালে ওই মাথা দেখা যায়। তারপর ঘুরে ঘুরে দেখবো যে কি কি আছে। 40 টাকা টিকিট নিচ্ছে এই পার্কে। তো তারপরেই দেখতে পাচ্ছি যে আমরা সুন্দর একটা ডিজাইন, নান্দনিক ডিজাইনের চিত্র অঙ্কন করা, যেটা গ্রামের কিষানের চিত্র। আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে। এগুলো এখন আর দেখা যায় না। এক সময় গ্রামের কিষানরা কাজ করতো এভাবে, আর সেই চিত্রটাই এখানে করছে। আর এখানে আছে একটা ছোট্ট দোলনাঘর। আর এই দোলনায় আপনাদের জন্য বসার জায়গা আছে। এখানে ফ্রি ফ্রি বসতে পারবেন, কোনো টাকা লাগে না। আপনারা দোলনায় দোল খেতে পারবেন। তার পাশে আছে হরিণ। এরপরে আছে একটা লাভ বার্ড করা ময়ূরের। এখানে সম্ভবত ছবি তোলার জন্য। এবং বাচ্চাদের এই পাশে আছে বাচ্চাদের একটা খেলনা। তো অবশ্যই পার্কে ঢুকে আপনারা খেয়াল করবেন
যে খেলনাগুলো শুধু বাচ্চাদের জন্য, এখানে লেখাই আছে স্পষ্ট করে। তো আপনারা বড়রা বসবেন না খেলনাতে, অবশ্যই শুধু বাচ্চাদের, আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে খেলনাগুলো বরাদ্দ করা কর্তৃপক্ষ তাদের জন্যই করেছে। আর এখানে বাচ্চাদেরকে আসলে অযথা কিছু ধরতে দিবেন না ঠিক মতো, কারণ এগুলো বাচ্চারা হয়তো নষ্ট করে ফেলতে যাবে। কারণ অনেক জিনিস আছে, মাটির কিছু জিনিস আছে, সেগুলো হয়তো বাচ্চারা হাত থেকে ফেলে দিলে ভেঙে যেতে পারে। আর এখানে দেখেন আরেকটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন, বাচ্চাকে কোলে নিয়ে, মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে। আর তার পাশেই আছে আপনাদের চটপটি, আপনাদের প্রিয় চটপটি, পানি চটপটি থেকে শুরু করে দই ফুচকা, আর তার জন্যই বসার জায়গা, তাও আবার ছনের ঘর করা, যেটা অনেক আগে দেখতেন আপনারা, ছনের ঘর নাড়ার ঘর, সেই ছনের ঘর নাড়ার ঘর সাথে দিচ্ছে একটা পাখির বাসা, যেটা বাবুই পাখি বাঁধতো এভাবে, সেই বাসা এখানে। তারপর চলুন আরও সামনে যাই, আরও সামনে যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ করছে আমাকে, আর আমার ভালো লাগতেছে। এবার আমরা এই সাইডটা দেখবো, যে এই সাইডটা কি, এই সাইডটাও একটা কুড়ের ঘর করা বসার জন্য। তো তারপরে আমরা আরো সামনে যাব, আর সামনে কি আছে দেখি। ভাস্কর্যের মাঝে আসলে ফুল ফুল দিয়ে সাজানো ছোট ছোট ফুলগুলা, ফুলের গাছ। তাছাড়া এই পাশেও আছে আরেকটা বাচ্চাদের খেলনার জায়গা। তো আর তার আগে আমরা দেখে যাব, এখানেও একটা কুড়ের ঘর আছে বসার জন্য, তাও জঙ্গলের ভিতরে, অর্থাৎ ধান ক্ষেতের পাশে। এই যে আসলে আলো আলো বাতাস আর লাগে হাওয়া বাতাস, যেটা প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ দৃশ্য এখানে। দেখতেই পাচ্ছেন যে ওখানে একটি লোক বসে আছে, মানে কি আর বলবো, সেটা হয়তো বা এখন বর্তমান জেনারেশন যারা, তারা হয়তো দেখেন নাই, বা আমরাও দেখি নাই, আমাদের আগে আগে যারা ছিল তারা দেখছে এগুলা, এখন আমরা দেখি শখ করে। আর তখন তো অ্যাভেলেবেল ছিল ওক্কা খাওয়ার। আর এখানেও বাচ্চাদের একটা বিনোদন আছে, এখানেও কথা বলবো এই যে এই বিনোদনের জন্য কি টাকা নিচ্ছে কিনা, কত টাকা করে নিচ্ছে এই বিনোদনের জন্য এবং কত মিনিটের জন্য। তার আগে আমার বড় ভাইয়ের সাথে কথা বলি, যে আসলে 40 টাকা দিয়ে আসা কি ঠিক না ব্যাঠিক, প্রাইসটা কি বেশি হলো কি? ভাই কেমন লাগে দেখতে? 40 টাকা দিয়ে ঢুকলেন, কি মনে হয়? মোটামুটি সুন্দর। 40 টাকা দিয়ে আসলে লস হবে? 20 টাকা হলে ভালো হইতো। আপনারা শুনতেই পাচ্ছেন যে 20 টাকা হলে ভালো হইতো, বড় ভাই বললো। এখানে কত করে টিকিট? 40 টাকা। কত মিনিটের জন্য? 30 মিনিট। হ্যাঁ, এখানেও বাচ্চাদের জন্য 30 মিনিটের জন্য 40 টাকা। আর এগুলি হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি করার জন্য, বাচ্চারা লাফালাফি করবে 40 টাকা দিয়ে, তা বাচ্চাদের হেলথের জন্য ভালো হবে। এবার বলো না, খরচটা কি আপনাদের সাধ্যের ভিতরে না বেশি হয়ে যাচ্ছে? আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। এবার আমরা সামনের দিকে যাব, সামনের দিকে একটা ব্রিজ দেখতেছি, ওখানে দাঁড়ায় ছবি তোলার মতো একটা জায়গা আছে। তো দেখি, সেটা হলো গিয়ে একবারে ধান ক্ষেতের উপরে। আর তার আগে দেখাচ্ছি আমার বাচ্চা যে দুষ্টুমি করতেছে, এখানে বাচ্চা খেলনার উপর বসে যে ঝুলতেছে। তো বাচ্চার আনন্দ বাচ্চায় নিচ্ছে, আর আমি আপনাদের জন্য ভিডিও করে যাচ্ছি। তো চলুন আমরা এবার ব্রিজটাতে যাই। আর এখানেও নান্দনিক ডিজাইনের একটা আকর্ষণ জিনিস করা আছে, বনের ভিতর, মানে সনের ভিতরে, সেটাই দেখতেই পাচ্ছেন যে জাস্ট ফর ইউ লেখা, মানে জাস্ট আপনার জন্যই। আর কি বলবো, তো চলুন আমরা যে চলে আসছি কথা বলতে বলতে আমাদের সেই ব্রিজের কাঙ্ক্ষিত, যেই ব্রিজটার উপরে দাঁড়ানোর জন্য প্রচুর জায়গা করেছে। আর এখানে দাঁড়িয়ে আপনার ছবি তুলতে পারবেন, প্রাকৃতিকের ছবি। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রাকৃতিকের মাঝে এই জিনিসটা করা, মানে আপনি এখানে এসে প্রাকৃতিকের মাঝে হারিয়ে যাবেন আলো বাতাসের মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছেলেমেয়েরা ছবি তোলার জন্য ব্যস্ত, আর এখানে ক্যামেরাম্যান আছে, ছবি তুলে দিবে আপনাদেরকে। তবে অবশ্যই কথা বলে নেবেন পার ছবিতে কত টাকা করে, কারণ কথা না বলে নিলে আপনার গলাটা কেটে দিবে। এবার আমরা একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাবো কিষানের নাঙ্গল। সেই কিষানের নাঙ্গল, যেটা একসময় নাঙ্গল দিয়ে চাষ করতো, জমিতে চাষ করতো, এখন আর নাঙ্গল দিয়ে জমিতে চাষ করা হয় না। সেই কিষান, আর কিষানের সাথে নাঙ্গলটা এখানে অনেক সুন্দর করে পুড়িয়ে তুলছে তারা। আসলে ছোট্টর ভিতরে অনেক কিছু দিচ্ছে তারা। এখানেও একটা দোলনা আছে। আর এখানেই দেখেন যে ছোটবেলা গ্রামে যে ধান বা চাল যেভাবে নিত, সেটার জন্য যে উপর থেকে, এটাকে কি বলে আমি জানি না, এটার নাম আমিও ভুলে গেছি। আপনাদের যাদের মনে থাকবে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর এখানেও কয়েকটা দোলনা আছে, এটা বড় ছোট সবাই ব্যবহার করে, আসলে এটা ছোটদের জন্য, কিন্তু বড়রা ব্যবহার করতেছে। আর এখানেই দেখতে পাচ্ছেন যে কুলা নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। কুলার প্রচলনটা তো অনেক ছিল, এখন হয়তো একটু কমে গেছে, তারপরেও এখনও গ্রামে অনেক বাসায় আছে কুলার প্রচলন। আর যাদের যাদের বাসায় আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কুলা। আর এটি হলো গিয়ে শেষ প্রান্ত এই পার্কের লাস্ট, আর লাস্টে আছে ফুলের বাগান একটা। আর এই দোলনার পরের অংশটাই হলো গিয়ে এই পার্কের জন্য শেষ। আমাদের ভাবি, এই ভাবি নিয়ে আসছে আমাদেরকে এই পার্কে, আর ভাবির জন্যই আসা এই পার্কে আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভাবিকে। আর আমরা লাস্টের দিকে দেখাবো রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সব কিছু। ভাবি, এর আগে আসছিলেন ওই পার্কে নাকি এই প্রথম আসছেন? একবার আসছিলেন, আর এখন এই আবার দ্বিতীয়বার আসছেন? হ্যাঁ, ও এই জন্যই আমার ঘরে নিয়ে আসা। পার্ক তো বেশি বড় না, ছোটই, কিন্তু টাকা নিচ্ছে বেশি।
এখন আমার ছেলের বায়না, সে দোলনায় উঠবে আর তার নানু দোলনায় ওঠার জন্য নিয়ে গেছে। এই যে এখন দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে দোলনায় দুলতেছে। আর আমি ভিডিওটা আসলে এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিডিওটা দিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে তাদের ব্যবহারের জন্য আমি সন্তুষ্ট না। আপনার বাচ্চাকে আপনি কতক্ষণ কন্ট্রোলে রাখতে পারবেন? এখানে কিছু না কিছু বাচ্চা অবশ্যই ধরতে যাবে, তার জন্য তারা আসলে এতটাই যে বিহেভ করবে সেটা আমার জানা ছিল না। তো আশা করি আপনারা আপনার বাচ্চাকে কন্ট্রোল করে রাখবেন এখানে আসতে হলে। অবশ্যই সেটা না করলে হয়তো কথা শুনতে হবে আপনারও, কারণ তারা যে ধরনের ব্যবহার করছে সেটা আসলে তাদের কাছ থেকে আশা করা যায় না।